ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আর স্পোর্টস। আসলে বিশ্বাস প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। তো আবারও আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আলোচনা করব ম্যাচ নাম্বার 7 জিটি ভার্সেস চেন্নাই সুপার কিংস, অর্থাৎ গতবারের চ্যাম্পিয়ন এবং রানার্স আপ, অর্থাৎ দুটি দলের একটা বিশেষ ম্যাচ, অর্থাৎ ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ হতেও পারে এই টুর্নামেন্টের। তো এটা নিয়ে আলোচনা করব ম্যাচ অ্যানালাইসিসে। তো তার আগে বলি, অবশ্যই স্ট্যাটসগুলো, পরিসংখ্যানগুলো আপনাদের ভীষণ কাজে আসতে পারে, বিশেষ করে যারা ফ্যান্টাসি বানিয়ে থাকেন, মাই ইলেভেন সার্কেল কিংবা ড্রিম11 বা কিংবা অন্য যে অ্যাপগুলো আছে। তো স্ট্যাটস এবং পরিসংখ্যানগুলো ভালোভাবে শুনবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন। আর আপনাদের এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে গেলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন, কথা বাড়াবো না। আজকে হচ্ছে ম্যাচ নাম্বার 7 জিটি ভার্সেস চেন্নাই সুপার কিংস, অর্থাৎ গুজরাট টাইটান্স ভার্সেস চেন্নাই সুপার কিংস, যেটাকে সিএসকে বলা হয়, আপনারা জানেন। তো আজকে ম্যাচটি অনুষ্ঠিত হবে এ চিদম্বরম ক্রিকেট স্টেডিয়াম, অর্থাৎ চেন্নাইতে, যেখানে প্রথম ম্যাচ। তার আগে সবচেয়ে কমন যে বিষয়টা বলি, এই বছর বা এই আইপিএল সিজন নাম্বার 17 এখন পর্যন্ত 6টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, 6টি হোম গ্রাউন্ডে। 6টি ম্যাচই কিন্তু হোম কন্ডিশনে তারাই জিতেছে। এখন 7 নম্বর ম্যাচ, এটিও কিন্তু হোম গ্রাউন্ড চেন্নাই। তো কারোর না কারোর একটা হোম গ্রাউন্ড থাকে, তবে এওয়েতে কেউ এখন জিততে পারেনি। তো চেন্নাইয়েরই হোম গ্রাউন্ড, গুজরাট আগে হোম গ্রাউন্ডে খেলেছে, তারা মুম্বাইকে পরাজিত করেছে, এবং এবারে হচ্ছে তারা হোম গ্রাউন্ড চেন্নাই খেলবে। তো চেন্নাইতে খেলবে, তারা কি চেন্নাই সুপার কিংসে হারাতে পারে কিনা সেটি দেখার বিষয়। আর চেন্নাই সুপার কিংসও কিন্তু বেঙ্গালুরুকে হারিয়ে তারা কিন্তু খাতা ইতিমধ্যে খুলে নিয়েছে, দুজনেরই কিন্তু 2 পয়েন্টস রয়েছে। তো সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টা আজকে এখানে তুলে ধরব। প্রথমত মাঠের কথায় আসি, অনুষ্ঠিত হবে চেন্নাই চিদম্বরম ক্রিকেট স্টেডিয়াম চেপাকে। যেটি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেটা শুরু হবে 7:30 PM ফ্রম ইন্ডিয়ান টাইম, যেখানে টস অনুষ্ঠিত হবে 7টা থেকে। আর মাঠ তো বলেই দিলাম। লাইভ স্ট্রিমিং বা লাইভ ব্রডকাস্ট যদি বলি, জিও সিনেমায় ফ্রিতে দেখতে পারেন, যেটা অ্যান্ড্রয়েড বা মোবাইলের জন্য অ্যাভেলেবেল আছে, এবং এছাড়া ওয়েবসাইট ব্যবহার করতে পারেন, তবে তার থেকে বরং আপনারা জিও সিনেমাটাই বেটার। আর আপনারা যারা টেলিভিশনে দেখে থাকেন তাদের জন্য স্টার স্পোর্টস নেটওয়ার্ক রয়েছে, যেখান থেকে আপনারা বিভিন্ন ল্যাঙ্গুয়েজের, তামিল, হিন্দি, কানাডা, তারপরে আপনারা বাংলা, ইংলিশ, বিভিন্ন ভাষায় আপনারা দেখতে পারেন। আর যদি বলি মাঠের কথা, প্রথম ম্যাচ এখানে অনুষ্ঠিত হয়েছে 173 আরসিবি করেছিল, 176 করেছিল চেন্নাই সুপার কিংস চেজ করতে গিয়ে, অর্থাৎ 4 উইকেট হারিয়ে। তো প্রথম ম্যাচের যদি কথা বলি, যেখানে মুস্তাফিজুর রহমান 4টি উইকেট পেয়েছিলেন, এবং ওদিক থেকে ক্যামেরন গ্রিন, বিশেষ করে আপনারা বুঝতে পারছেন যে স্লোয়ার ভেরিয়াস যারা বোলিং করে থাকেন তাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এখন পর্যন্ত একটি ম্যাচ, যেটা দেখা গেছে। আর আপনারা জানেন যে এটা সাধারণত স্পিন বান্ধব বা স্পিন ট্র্যাক কিন্তু হয়ে থাকে, স্পিন সহায়ক উইকেট হয়ে থাকে, কিন্তু এখানে কিন্তু তার স্পিন সহায়কটা সেরকম কাজ হচ্ছে না। হলেও স্পিন সহায়ক যেরকম কাজ হচ্ছে, তার পাশাপাশি পেস যারা বাউন্সিং, যারা ভেরিয়াস বোলিং করতে পারছেন, তাদের কিন্তু ভীষণ কাজে আসছে, যেটা ক্যামেরন গ্রিনকে গত ম্যাচে দেখা গেছে আরসিবির, এবং আমরা দেখতে পেয়েছিলাম উল্টো দিকে মুস্তাফিজুর রহমানকে আমরা সেই কার্যকারিতা আমরা দেখতে পেয়েছি। মাঠের এভারেজ ইনিংসের কথা যদি বলি, 162 ফার্স্ট ইনিংস, এবং সেকেন্ড ইনিংসের অ্যাভারেজ করেছে 150। আর ফুল যদি আমি বলি, মাঠের পুরো যে রয়েছে অ্যাভারেজ স্কোর যদি বলা হয়, এটা 149। আর অর্থাৎ এখানে 76 ম্যাচেস খেলা হয়েছে, যেখানে জয়লাভ করেছে 57%, এবং যারা সেকেন্ড ব্যাটিং করেছে তারা জিতেছে 42%। এবং এখানে মোট যে ট্র্যাকটা রয়েছে সেটা সাধারণত স্পিন বান্ধব হয়, তবে এবার ফ্রেশ ট্র্যাক দেওয়া কিন্তু হয়েছে। তো ফ্রেশ ট্র্যাক দেওয়া হয়েছে, কতটা কাজে আসে সেটা আমরা ইতিমধ্যেই প্রথম ম্যাচেই দেখেছি। ভালো রান কিন্তু পাচ্ছিলেন ফাফ ডু প্লেসিস, এবং বিরাট কোহলির একটা দুর্দান্ত স্টার্ট, এবং অনুজ রাওয়াত এবং দীনেশ কার্তিকের যে দুর্দান্ত ফিনিশ, এবং সিএসকের ক্ষেত্রে যদি বলি শিবম দুবে এবং জাডেজার দুর্দান্ত ফিনিশ, এবং রচিন রবীন্দ্রর যে এই দুর্দান্ত স্টার্ট, তা কিন্তু বলার অপেক্ষাই রাখে না। তো সেটাই আমরা আশা করব, এক্সপেক্ট করব যে এরকমই একটা ট্র্যাক দেওয়া হোক। আচ্ছা,
এবার আসি টিম ফর্মের কথা। সর্বশেষ যদি বলি, চেন্নাই সুপার কিংস 5টি খেলেছে, 4টিতে জিতেছে। গুজরাট সেখানে 3টিতে জিতেছে, 2টিতে তারা হেরেছে। এবং চেন্নাই এবং গুজরাটের সর্বশেষ খেলা, যেটি ফাইনাল হয়েছিল 2023 সালে, যেখানে চেন্নাই সুপার কিংস কিন্তু গুজরাট টাইটান্সকে পরাজিত করে তারা পঞ্চমবারের মতো শিরোপা ঘরে তুলেছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। তবে এবার ঋতুরাজ গায়কোয়াড় হচ্ছেন তাদের ক্যাপ্টেন, এবং রানার্স দলে যিনি ক্যাপ্টেন ছিলেন হার্দিক পান্ডিয়া, এবার তার পরিবর্তে ক্যাপ্টেন হচ্ছে কিন্তু শুভমান গিল। অর্থাৎ গুজরাটের পরিবর্তন রয়েছে এবং চেন্নাইয়েরও কিন্তু ক্যাপ্টেন্সির পরিবর্তন হলেও ধোনির যে ছায়া বা সান্নিধ্যতা কিন্তু অবশ্যই পাচ্ছে। আর যদি বলি কলকাতার চেন্নাইয়ের একটা দুর্দান্ত একটা নিউজ রয়েছে যে মাতিসা পাথিরানা, যাকে বলা হচ্ছিল যে প্রথম 2-3-5 সপ্তাহ তিনি খেলতে পারবেন না, তিনি কিন্তু এখন ইতিমধ্যেই যুক্ত হয়ে গেছেন তো স্কোয়াডে। তবে তার খেলার কতটুকু সম্ভাবনা একেবারেই ক্ষীণ, কারণ তিনি হয়তো এই ম্যাচে খেলবেন না, কিন্তু তিনি কিন্তু ইতিমধ্যেই যুক্ত হয়ে গেছেন। এবারে টসের কথা আসি, যদি টসে কেউ জিতে তাহলে অবশ্যই ব্যাটিংটা প্রেফার করবে। কারণটা হচ্ছে, আপনারা জানেন আমি বলেছি এখনও যে ফ্রেশ ট্র্যাক আছে, দুর্দান্ত প্রথমে কিছু রান যদি তুলে নিতে পারে বোর্ডে 170-80, তাহলে ইট উইল বি এনাফ তাদের ডিফেন্ড করার জন্য। কারণ এখানে সর্বনিম্ন ডিফেন্ড হয়েছে কিন্তু 126, যেটা আরসিবি ভার্সেস চেন্নাইয়ের মধ্যকার ম্যাচ চলেছিল, এবং সর্বোচ্চ স্কোর আছে মাঠে 246, যেটা আরআর ভার্সেস চেন্নাই সুপার কিংস। আর সর্বনিম্ন স্কোর হচ্ছে 70, সেটাও আরসিবি ভার্সেস চেন্নাই সুপার কিংসের। এবং সর্বোচ্চ স্কোর চেস করে যারা জিতেছেন তারাও কিন্তু আরসিবি ভার্সেস চেন্নাইয়ের মধ্যকারই ম্যাচ ছিল। আরসিবি যেটা 208, অর্থাৎ 208 রান তারা চেস করে ম্যাচটি জিতেছিল। তো ইতিমধ্যে বুঝতে পারছেন রান যেমন আছে, আপনাকে থিতু হতে হবে ক্রিকেটে এই উইকেটে। যদি থিতু হতে না পারেন বা আপনি যদি মানিয়ে খেলতে না পারেন, প্রথম থেকে যদি অযথা শর্টস খেলেন, তাহলে আপনার অটোমেটিকলি উইকেট চান্স থাকে, এবং যদি আপনি ধরে খেলতে পারেন তাহলে আবার রান তোলারও চান্স থাকে। অর্থাৎ দুটো সুবিধাই কিন্তু রয়েছে এই মাঠে। তো চেন্নাই সাধারণত একটু গরম থাকে। তো এবারে বলবো তাদের টসের কথা অবশ্যই বলেছি যে টসে জিতলে কিন্তু ব্যাটিংটাই প্রেফার করাই সাধারণত কাজ, এবং হতেই পারে তাই। গত দিনেও আমরা সেটাই দেখেছি আরসিবির ক্ষেত্রে। তো এবার আসি প্রেডিক্টর 11-এর কথা বা প্লেয়িং 11-এর কথা, কীরকম সম্ভাব্য হতে পারে। দেখুন, সম্ভাব্যর কথা যদি আসি, প্রথমে চেন্নাই কথা বলি। চেন্নাই রচিন রবীন্দ্র দুর্দান্ত শুরু করেছিলেন, দুর্দান্ত ফর্মেও আছেন, তিনি দুর্দান্ত খেলেওছেন, সবাই কন্ট্রিবিউট করেছেন। এবং তারপরে যদি বলি ড্যারেল মিচেলের কথা, যিনি খেলেছিলেন, মুস্তাফিজের কথা, দুর্দান্ত তারা খেলেছেন, এক একজন এক কন্ট্রিবিউশন করেছেন। অর্থাৎ চেঞ্জ কিন্তু হওয়ার সেরকম সুযোগ আমি দেখছি না, বা আমরা ক্রিকেট বিশেষজ্ঞ যারা বাকিরা বলছেন তারাও কিন্তু সেরকম দেখছেন না। কারণ যেহেতু ঠিক আছে, উইনিং কম্বিনেশনটাই রাখতে চাইবে। আর সবথেকে বড় কথা হচ্ছে যারা বাইরে বসে আছে, মঈন আলী থেকে শুরু করে মিচেল স্যান্টনার থেকে শুরু করে মাতিসা পাতিরানা যদিও যুক্ত হয়েছেন, তো তিনি খেলতে পারবেন না। তো শেখ রাশিদ কিংবা নিশান্ত সিন্ধু কিংবা প্রাক্সিমান সোলাঙ্কি, অথবা যদি বলি অন্যান্য যারা রয়েছেন, অনেক ক্রিকেটার আছেন, কিন্তু তাদেরকে নেওয়ার কতটা সম্ভাবনা সেটা দেখার বিষয়। তো আমরা চটপট করে দেখব প্রেডিক্টর 11 বা প্লেয়িং 11 কীরকম হতে পারে। যদি প্রথমে দেখি, ঋতুরাজ গায়কোয়াড় ক্যাপ্টেন, তারপরে ঋতুরাজের সঙ্গে অবশ্যই ওপেনিংয়ে দেখা যেতে পারে রচিন রবীন্দ্র। কারণ রচিন রবীন্দ্র হচ্ছে এমন একজন ক্রিকেটার, তিনি প্রপার অলরাউন্ডার, প্লাস তিনি কিন্তু বোলিং একটা অপশন দিয়ে দেবেন, সো বোলিং করতে পারেন। তারপরে আজিঙ্ক্য রাহানে আছেন, আজিঙ্ক্য রাহানের পরে ড্যারেল মিচেল আছেন, রবীন্দ্র জাডেজা আছেন, সিমর রিজভি, মহেন্দ্র সিং ধোনি, তুষার দেশপান্ডে, মুস্তাফিজুর রহমান, দীপক চাহার, এবং সর্বশেষ যাকে দেখা যাবে, এখন দেখার বিষয় যে কোনো পরিবর্তন আসে কি না। পরিবর্তন যদি না থাকে, মহেশ তিক্সানাকেই দেখা যাবে। আর সাধারণত মহেশ তিক্সানা একজন ভালো বোলার, তাই এখানে দেখা যাবে। আর এখানে খুবই কার্যকরী একজন ক্রিকেটার মহেশ তিক্সানা, তবে কিছু ম্যাচে তার ফর্ম কিন্তু সেরকম দেখা যাচ্ছে না। আর এখানে যদি আমরা বলি চেঞ্জ কেন হবে না, তার কারণ একটা আছে যে
এখানে কিন্তু অনেক অপশনস রয়েছে। আপনি যখন তুষার দেশপান্ডেকে বোলিং করাবেন, মুস্তাফিজুর রহমানকে বোলিং করাবেন, রবীন্দ্র জাডেজাকে বোলিং করাবেন, তারপর দীপক চাহারকে বোলিং করাচ্ছেন, মাহিস তিক্সানাকে বোলিং করাচ্ছেন, ইতিমধ্যে 6 জনের মতো হয়ে যাচ্ছে। তারপর আপনি যদি কখনো কেউ পিটুনি খাচ্ছে কিংবা কেউ একটু এক্সপেন্সিভ হয়ে যাচ্ছেন, তখন আপনি ড্যারেল মিচেলকে ব্যবহার করতে পারছেন 7 নম্বর অপশন, এবং নম্বর 8 অপশন হিসেবে আপনি রচিন রবীন্দ্রকে ব্যবহার করতে পারছেন। অর্থাৎ 8 জন কিন্তু তাদের বোলার রয়েছে। এমনকি শিবম দুবেকেও তারা ব্যাটিং তো ইম্প্যাক্ট অবশ্যই করছে, গত ম্যাচেও করেছে, তবে এবার করবে কিনা তা জানি না, তবে অন্য কাউকেও ইম্প্যাক্ট হতে পারে। তবে শিবম দুবে ইজ দ্য বেস্ট অপশন, এবং বোলিংও কিন্তু তিনি করে দিতে পারেন ইম্প্যাক্ট হিসেবে। এবার আসি গুজরাটের ক্ষেত্রে। গুজরাটের কথাই যদি বলি, প্রথমেই ম্যাথ ওয়েট অ্যাভেলেবেল নয়, আবারও বলছি অ্যাভেলেবেল যেহেতু হচ্ছে না, তাই কেন উইলিয়ামসনকে তারা গত ম্যাচে খেলায়নি। তবে কেন বা কী কারণ, আনফর্চুনেটলি তারা খেলাননি। তো ম্যাচের এটাও কিন্তু পরিবর্তন হওয়ার সেরকম কোনো চান্স নেই, কারণ যারা খেলছিল তারা দারুণ খেলেছে। এবং যদি এখানে আসি শুধু বিজয় শঙ্করের কথা যদি বলি একটুখানি, এই জায়গায় যদি আমি গত অ্যানালাইসিসে বলেছিলাম যে গুজরাট বনাম মুম্বাইতে যে অভিনব মনোহর আছেন, যিনি দুর্দান্ত এই ক্রিকেটার খেলে থাকেন, তো বিজয় শঙ্করের সঙ্গে তার হতে পারে, কিন্তু বিজয় শঙ্কর ইজ দ্য বেস্ট, কারণ তিনি বোলিং অপশনটা বেটার। অভিনব মনোহর যে অলরাউন্ডার হলেও বিজয় শঙ্কর বোলিং অপশনটা খুব ভালো, এবং শাহরুখ খানকে আমরা দেখা যেতে পারে, তবে চেঞ্জ হবে বলে আমাদের মনে হচ্ছে না। তাহলে চলুন আমরা 11টা একটু দেখে নিই। শুভমান গিল ক্যাপ্টেন, ঋদ্ধিমান সাহা, সাই সুদর্শন দুর্দান্ত ক্রিকেটার, কনসিস্টেন্টলি তিনি পারফর্ম করে যাচ্ছেন। ডেভিড মিলার, আসমতুল্লাহ উমরজাই, থাকছেন রশিদ খান, সাই কিশোর, থাকছেন উমেশ যাদব, স্পেন্সার জনসন, এবং আপনারা জানেন যে ডেভিড মিলার খেলেছিলেন এবং বিজয় শঙ্কর তারা খেলেছিল। তো এক্ষেত্রে আমরা যদি বলি প্লেইং 11টা বললাম, বাইরে কিন্তু অনেক ক্রিকেটার আছে, জশুয়া লিটল রয়েছে, নূর আহমেদ রয়েছে, আপনারা জানেন অনেক ভালো ভালো ক্রিকেটার কিন্তু রয়েছে। জশুয়া লিটলের একজন সুইং অলরাউন্ডার, দুঃখিত, বোলিং সুইং বা ফাস্ট বোলার পারফর্মার, তো তাকে কতটা প্রেফার করবে তবে সেটা হচ্ছে দেখার বিষয়। যেহেতু উমেশ যাদব খেলছেন এবং ইম্প্যাক্ট হিসেবে কিন্তু মোহিত শর্মা অবশ্যই থাকতে পারেন, গত ম্যাচেও ইম্প্যাক্ট রেখেছে এবং উইকেটও কিন্তু তুলে নিয়েছে, এইবারও আশা করি সেই ইম্প্যাক্ট হিসেবে থাকবে মোহিত শর্মা, কিংবা যদি বলি জশুয়া লিটেল, নূর আহমেদ, তারপরে অন্যান্য ক্রিকেটাররা যারা রয়েছেন অনেকেই 5 জনের মতো সর্বোচ্চ নিশ্চয়ই তারা ইম্প্যাক্ট হিসেবে রাখে। এবং চেন্নাই সুপার কিংসের কথা ইতিমধ্যে বলেছি, তাদের ইম্প্যাক্ট হিসেবে মঈন আলী থাকছে, গতবার ছিল মিচেল সান্টনার, নিশান্ত সিন্ধু, শেখ রাশিদ, এবং তারা আর সর্বোচ্চ যে 5 জনের মধ্যে আরেকজন তারা নিতে পারে, সেটা ইম্প্যাক্ট হিসেবে কাকে নিয়ে দেখার বিষয়, কারণ অনেক ক্রিকেটার তাদের মধ্যে পড়েই রয়েছে। তার মধ্যে শিমর রিজভি, যিনি গত প্লেইং 11 খেলেছেন, তিনি ব্যাটিং করতে পারেননি, তিনি হচ্ছে দুর্দান্ত ক্রিকেটার, দুর্দান্ত ব্যাটিং করে থাকেন। তার এই যে ব্যাটিং এটা কিন্তু আমরা দেখতে পাইনি যদিও, কিন্তু তাকে বলা হয় ডান হাতি সুরেশ রায়না, অর্থাৎ দারুণ এই হার্ড হিটার এই ব্যাটসম্যান। তো যাই হোক, এই ছিল এখনকার মতো আপডেট অ্যানালাইসিস। তো যদি ভিডিওটা অবশ্যই কাজে লাগে, অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত বলতে ভুলবেন না যে কে জিতবে, আর শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে, আর সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে অল প্রেস করে রাখবেন, যেন আমরা নিত্য নতুন যে কোনো ভিডিও, কোনো আপডেট আমরা যখন আপলোড করব সবার আগে সর্বপ্রথম আপনার কাছে চলে যায়। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন।